বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক মহিলার গল্প শোনাবো যিনি অভাবের তাড়নায় ও সন্তানদের আবদার পূরণের জন্য একটি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। আমরা সবাই জানি এই যুগে কেউ কাউকে বিনামূল্যে কিছু দেয় না, প্রতিটি জিনিসের বিনিময়ে কিছু না কিছু অবশ্যই আদায় করা হয়। সেরকমই একদিন এক অসহায় মা তার সন্তানদের জন্য ঈদের জামা কিনতে দোকানে গেলেন। তিনি দোকানদারকে বললেন তিনি কিস্তিতে জামা কাপড় কিনতে চান, কিন্তু সেই দোকানদার জামার পরিবর্তে তার কাছে এক অন্যায় আবদার করল। সেই অসহায় মা কেন সেই ঘৃণ্য কাজে বাধ্য হলেন, সেই করুণ বাস্তব গল্প নিয়েই আজ আমরা আলোচনা করব। এই গল্প সেই মহিলার যার জীবন একসময় ছিল সুন্দর ও সচ্ছল। তার স্বামী ছিলেন পরিবারের প্রধান, সংসারে ছিল সুখ ও আনন্দ। বাচ্চারা কোনো কিছু চাইলে বাবা সঙ্গে সঙ্গে এনে দিতেন। সেই মাও তখন সুখে ছিলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। কিন্তু সময় সবসময় একরকম যায় না। একদিন হঠাৎ তার স্বামী মারা গেলেন। এরপর থেকে তার জীবনের সুখ শান্তি হারিয়ে গেল। সংসারে হাসি খুশি পরিবেশ যেন কোথায় মিলিয়ে গেল। স্বামীর মৃত্যুর পর প্রথম 1 বছর সে কিছুটা নিশ্চিন্তে কাটিয়েছিল, কারণ স্বামীর সঞ্চিত টাকা দিয়ে সংসার চলছিল। কিন্তু ধীরে ধীরে সে টাকা শেষ হয়ে এলো। শুরু হলো আসল সমস্যা। ওই মহিলা কখনো তার মা বাবার কাছে সাহায্য চাইতেন, কখনো ভাই বোনদের কাছে, আবার কখনো শ্বশুরবাড়ির লোকজনের কাছে। যখন কারো কাছ থেকে কিছু পেতেন না, তখন বাধ্য হয়ে মানুষের বাড়িতে কাজ করতে যেতেন। কারো বাড়িতে বাসন মাজতেন, কারো বাড়ি পরিষ্কার করতেন, আবার কারো কাপড় কেচে দিতেন। এভাবে কোনোভাবে দুবেলা খাবারের ব্যবস্থা করতেন। কিন্তু বন্ধুরা, শুধু দুবেলা খাবার দিয়ে তো জীবন চলে না, তাই না? এই দাস বা কারো বিয়ে হলে মায়ের মন তার সন্তানের ইচ্ছার কাছে হার মানত, কারণ তার কাছে অত টাকা ছিল না যে তিনি সন্তানদের নতুন জামা কাপড় বা জুতা কিনে দেবেন। কিন্তু শিশুরা তো ছোট, তারা বুঝতে পারতো না মায়ের সংগ্রামের গল্প। তারা বারবার আবদার করতো, বলতো, মা, পাশের বাড়ি সবার ঈদের জামা কাপড় কেনা হয়ে গেছে গত ঈদে, কিন্তু আমাদের জন্য কিছু আনোনি, এবার এনে দাও না প্লিজ। শিশুরা বুঝতে পারতো না তাদের মা প্রতিদিন কতটা পরিশ্রম করেন, কতটা কষ্ট করে সংসার চালান। কিন্তু মা তো মাই, তিনি শুধু চান তার সন্তানরা আনন্দে থাকুক। আর মায়েরা সন্তানের মুখের হাসির জন্য যে কোনো প্রকারের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বাচ্চারা বারবার আবদার করছিল, মা, এবারের ঈদে আমাদের নতুন জামা আর জুতা চাই, গতবার পাইনি, সবাই আমাদের নিয়ে মজা করেছিল, এবার তুমি আমাদের নতুন জামা পরিয়ে কোথাও বেড়াতে নিয়ে যাবে না? শিশুরা অবুঝ, তাদের জেদ করাটাই স্বাভাবিক। তারা তো জানে না তাদের মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ কষ্ট করে উপার্জন করে। তারা শুধু নিজেদের আনন্দটাই বোঝে। আশেপাশের বাচ্চাদের দেখে তারা আনন্দ করতে চায়, কিন্তু মা অসহায়। তারপরেও সে ঠিক করে ফেললেন এবার তিনি যেভাবে হোক তার সন্তানদের জন্য নতুন জামা কাপড় কিনে আনবেন। মনে মনে ভাবলেন, গত ঈদেও আমি তাদের নতুন জামা দিতে পারিনি, পছন্দের খাবারও খাওয়াতে পারিনি, তখন আমার সামর্থ্য ছিল না। কিন্তু এবার যাই হোক না কেন, আমি আমার বাচ্চাদের ঈদের দিনকে আনন্দে রাখবো। এরপর তিনি আত্মীয়দের কাছে গেলেন, বাবা মার কাছে টাকা চাইলেন, ভাইদের কাছে সাহায্য চাইলেন, কাতর স্বরে বললেন, আমার সন্তানরা নতুন জামার জন্য খুব জেদ করছে, এবার ঈদে তাদের আনন্দ দিতে আমি কিছু টাকা চাই। কিন্তু কেউ তাকে সাহায্য করলো না। বাবা মা বললেন, আমাদের নিজেদেরও কেনাকাটা করতে হবে। ভাইয়েরা স্পষ্ট বলে দিল, আমরাও এবার কিছু কিনিনি, তোমাকে কিভাবে টাকা দেব? শেষ আশা নিয়ে তিনি শ্বশুর বাড়িতে গেলেন, কিন্তু সেখানেও নতুন কথা শুনতে হলো। শ্বশুর শাশুড়ি বললেন, একা একা জীবন চলে নাকি? তোমার উচিত আবার বিয়ে করা। ভালো একজন পুরুষ হলে সে তোমার এবং তোমার বাচ্চাদের খেয়াল রাখবে। সবার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি অসহায় হয়ে পড়লেন। হয়তো তিনি দ্বিতীয় বিয়ে করতে পারতেন যদি শুধু নিজের কথা ভাবতেন, কিন্তু তার মনে হলো, যে ব্যক্তি নিজের সন্তান জন্ম দেয়নি সে আমার সন্তানদেরকে কেন ভালোবাসবে? হয়তো আমাকে সে ভালো রাখবে, কিন্তু আমার সন্তানদের নিজের বাবার মতো ভালোবাসবে না। তিনি সিদ্ধান্ত নিলেন আর বিয়ে করবেন না। সকল কষ্ট নিজে সহ্য করবেন, কিন্তু সন্তানদের সৎ বাবার চোখ
চোখের কাটা হতে দিবেন না। শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মাথার উপরে চড়া রোদ ছিল, কিন্তু তার মনের মধ্যে আরও এক প্রখর এক অগ্নিকণ্ঠ জ্বলছিল। এখন আমি কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? কে আমাকে একটু টাকা দিবে? রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি শুধু চারপাশের লোকজনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলেন। সে ভাবছিল হয়তো তার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, সবার দরজায় তার জন্য বন্ধ। তখন তার মনে একটি প্রশ্নের উদয় হলো, সন্তানদের খুশির জন্য কি এখন নিজের ইজ্জত বিসর্জন দেব? কিন্তু পরক্ষণে সে আপন মনে বলে উঠল, না, আমি এটা করতে পারি না। তবে যদি আমার কোনো পথ খুঁজে না পাই। এসব ভাবনায় তার মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছিল। তার মনে হচ্ছিল দেওয়ালে পিঠ থেকে গেছে। বুঝতে পারছিল না এবার সে কি করবে। তার কাছে টাকা ছিল না, অথচ তার বাচ্চারা ঈদের নতুন জামা কেনার জন্য জেদ করছিল। সব পথ যেন তার বন্ধ হয়ে গিয়েছিল। তখন সে নতুন কোনো উপায় নিয়ে ভাবতে শুরু করলো। ভাবতে ভাবতেই যেন নদীর স্রোতের মতো তার চিন্তাগুলো একের পর এক বয়ে যেতে লাগলো। সে মনে মনে বলল, সন্তানদের খুশির জন্য যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে আমি তাও করব। কিন্তু ঈদ তো আর মাত্র 2 দিন পর। এ সময় কে তাকে বিয়ে করবে? কেউ যদি রাজিও হয় তাহলে হয়তো ঈদের পরে বিয়ে করবে, কিন্তু তার বাচ্চাদের জন্য তো ঈদের আগে জামা কাপড় কিনতে হবে। তাই এই পথও তার জন্য বন্ধ হয়ে গেল। সে ভাঙা হৃদয়ে খালি হাত আর অশ্রুসিক্ত চোখ নিয়ে বাড়ি ফিরে এলো। ঘরের এক কোণে বসে মাথায় 2 হাত চেপে ধরে ভাবতে লাগলো, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে টাকা চাইব? হঠাৎ করে তার এক প্রতিবেশীর কথা মনে পড়ল। সে একবার বলেছিল, এক ব্যক্তি কিস্তিতে জামা কাপড় বিক্রি করে। আগে কাপড় নিয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে কিস্তি পরিশোধ করতে হয়, এতে কোনো সমস্যা হয় না। তার চোখ জ্বলজ্বল করে উঠল, যেন নতুন এক আশার আলো দেখতে পেল। তার মনে হলো সুযোগ যেন তার দরজায় এসে কড়া নাড়ছে। আনন্দে তার মন ভরে উঠল। সে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, হে আল্লাহ, যদি এটাই আমার জন্য কল্যাণকর হয় তবে আমার জন্য এই পথটা সহজ করে দাও। আর যদি এতে অমঙ্গল থাকে তবে আমাকে এ পথ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলল, চাচি, সেই দোকানদারকে কোথায় পাবো? আপনি বলেছিলেন তিনি কিস্তিতে জামা কাপড় বিক্রি করেন। আমি আমার বাচ্চাদের জন্য জামা কিনতে চাই। প্রতিবেশী মহিলা দোকানদারের নাম, ঠিকানা এবং যাওয়ার উপায় সব বুঝিয়ে দিলেন, কিন্তু সঙ্গে আরও একটি কথা বললেন, দেখো, ওই দোকানদার একটু অদ্ভুত। তার কিন্তু অদ্ভুত শর্ত থাকে যা সবাই পূরণ করতে পারে না। সে হতভম্ব হয়ে বলল, কি এমন শর্ত যা আমি পূরণ করতে পারবো না? আমি তো শুধু আমার সন্তানদের জন্য জামা কাপড় কিনতে যাচ্ছি, কোনো অন্যায় কাজ তো করতে যাচ্ছি না। প্রতিবেশী বলল, আমি কিছু বলতে পারবো না, তুমি নিজে গিয়ে দেখো। যদি শর্ত মেনে নিতে পারো তাহলে জামা কাপড় নিয়ে এসো, না হলে ফিরে এসো। অসহায় মা মনে মনে বলল, আমি কোনো পাপ করব না। যদি ভালোভাবে জামা কাপড় নিতে পারি তাহলে কিনে নিয়ে আসব, নইলে খালি হাতেই ফিরে আসব। পরদিন সে ঠিকানা অনুযায়ী দোকানে পৌঁছে গেল। অন্যান্য দোকানদারের মতো ওই দোকানদারও জামা কাপড় বের করে দেখাতে লাগলো। তখন সে বলল, ভাই, জামা কাপড় দেখানোর আগে আমার কথা শুনুন। আমার কাছে এখন টাকা নেই। আমি শুনেছি আপনি কিস্তিতে কাপড় বিক্রি করেন। দোকানদার বলল, হ্যাঁ, এভাবে বিক্রি করি, তবে কিস্তিতে কিনলে দাম একটু বেশি পড়ে। আর আমরা বিনা শর্তে কাউকে কাপড় বিক্রি করি না, কারণ অনেকে জামা কাপড় নিয়ে পালিয়ে যায়, টাকা ফেরত দেয় না। মহিলা জিজ্ঞেস করলো, তাহলে আমাকে বলুন কি করতে হবে? যদি স্ট্যাম্পে সই করতে হয় সেটাও করব। আমি শুধু আমার বাচ্চাদের জন্য জামা কিনতে চাই। দোকানদারের কথা বলার ধরন বদলে গেল। সে একটু গম্ভীর হয়ে বলল, না ভাবি, কোনো স্ট্যাম্পে সই করতে হবে না, তবে আমাদের শর্ত পূরণ করা কিছুটা কঠিন। দোকানদার কিছুটা সামনে এগিয়ে এসে মহিলার দিকে তাকে জিজ্ঞেস করলো, ভাবি, আপনি লেখাপড়া জানেন? মহিলা বলল, হ্যাঁ, কিছুটা লিখতে পড়তে জানি। তখন দোকানদার দোকানের কাউন্টারের নিচ থেকে একটা বই বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই বইয়ে আমাদের সব শর্ত লিপিবদ্ধ আছে, আপনি ভালো করে একবার পড়ে নিন। যদি সত্যিই আমাদের শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার কাছে জামা কাপড় বিক্রি করব। আর যদি শর্ত পছন্দ না হয় তাহলে কোনো ধরনের ঝামেলা না করে শান্তভাবে এখান থেকে চলে যাবেন। মহিলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি। সেই বলে বই খুলে ধীরে ধীরে শর্তগুলো পড়তে শুরু করলো। কিন্তু প্রথম
শর্ত পড়ার সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে শুরু করলো। সেখানে লেখা ছিল, যে মহিলা এই কাপড় কিনতে আসবে তাকে সবার প্রথমে আমাদের সামনে এসে বোরকা সহ সব জামা কাপড় খুলে ফেলতে হবে। সে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় আমাদের সামনে দাঁড়াবে, আর আমরা তার একটি ভিডিও ধারণ করব, যেখানে তার চেহারা ও শরীরের প্রতিটি অংশ স্পষ্টভাবে দেখা যাবে। আর সেই ভিডিও ততদিন পর্যন্ত আমাদের কাছে থাকবে যতদিন পর্যন্ত ওই মহিলা কাপড়ের সম্পূর্ণ দাম পরিশোধ না করবে। আর যদি কেউ কাপড়ের সম্পূর্ণ দাম পরিশোধ না করে অথবা শেষ মুহূর্তে এসে টাকা দিতে অস্বীকার করে, তাহলে আমরা সেই ভিডিও একটা নোংরা ওয়েবসাইটে আপলোড করে দেব। সেই সাইট থেকে যত টাকা ইনকাম হবে তা দিয়ে আমরা আমাদের কাপড়ের টাকা উসুল করে নিব। আমাদের দোকানের এটাই প্রথম শর্ত, যার অর্থ হচ্ছে যে মহিলারাই আমাদের দোকান থেকে কিস্তিতে কাপড় কিনতে আসবে তাকে সর্বপ্রথম নিজের বিবরণ আমাদের কাছে বন্ধক রাখতে হবে। এই শর্ত পরে মহিলার হাত পা কাঁপতে শুরু করলো আর বইটি তার হাত থেকে পড়ে গেল। দ্বিতীয় শর্ত ছিল, যদি কেউ প্রথম শর্তের সাথে একমত না হয় তাহলে আমাদের কাছে দ্বিতীয় শর্ত আছে। প্রথম শর্ত না মানলে আপনাকে আমাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। যে কোনো সময় যখনই আমরা ডাকবো আপনাকে আমাদের দোকানে আসতে হবে। এই দেখা করা ততদিন পর্যন্ত চালু থাকবে যতদিন পর্যন্ত না কাপড়ের সম্পূর্ণ দাম পরিশোধ করা হয়। আর যদি মাঝপথে এসে দেখা করা বন্ধ করে দেন তাহলে আমরা আপনার ভিডিও ভাইরাল করে দিতে পারি অথবা আপনার বিরুদ্ধে পুলিশের কাছে নকল কেস ফাইল করে দিতে পারি। তাই ক্রেতার জন্য উত্তম হবে যতদিন পর্যন্ত না সে কাপড়ের টাকা পরিশোধ করছে ততদিন আমাদের ডাকে সাড়া দেওয়া। এই শর্ত পরে মহিলার মুখ থেকে রং উড়ে গেল, মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে। তৃতীয় শর্ত ছিল, যদি উপরের দুটি শর্ত কেউ মানতে না চায় তাহলে তাকে আমাদের কাছে একটি স্ট্যাম্প দিতে হবে, যেখানে স্পষ্ট লেখা থাকবে আপনি যে বাড়িতে বাস করেন যদি সেই বাড়ি আপনার নামে লেখা থাকে এবং আপনি কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করেন তাহলে আমাদের সম্পূর্ণ অধিকার থাকবে সেই বাড়িটি নিজেদের নামে লিখে নেওয়ার। আমরা চাইলে বাড়িটি বিক্রি করে আমাদের টাকা আদায় করতে পারবো। এই সিস্টেমটি আইন অনুযায়ী তৈরি করা হবে। পরবর্তীতে যদি আপনি সিদ্ধান্ত থেকে সরে আসতেও চান তবুও আমরা স্ট্যাম্পে আপনার সাইন দেখে আপনার বাড়ি বিক্রি করে দিতে পারবো। এই তিনটি শর্ত শুধু মহিলাদের জন্য। তিনটি শর্তে ছিল দোকানদারের কঠোর নীতি। যে মহিলা এই কিস্তিতে জামা কাপড় কিনতে আসতো তাকে এইসব শর্ত পূরণ করতেই হতো। অসহায় মহিলা ক্লান্ত চোখে এসব শর্ত পড়ল, তার হাত ধরা বইটি কাঁপছিল, কিন্তু সে একটি বিষয় নিশ্চিত ছিল, আর তা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শর্ত সে কোনোভাবে মানতে পারবে না, কারণ সে ছিল সম্ভ্রান্ত বংশের মেয়ে যার কাছে সম্মানই সবচেয়ে বড়। তখন সে মনে মনে ভাবল, আচ্ছা যদি বাড়ির নাম লিখে দেওয়ার ব্যাপার হয় তাহলে এটা নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ল, আমার তো নিজের কোনো বাড়ি নেই, আমি তো ভাড়া বাড়িতে থাকি, তাহলে স্ট্যাম্প তৈরি করবে কিভাবে? এই চিন্তা করে সে বইটি বন্ধ করলো, নিশ্চুপভাবে দোকানদারের সামনে রেখেই দিল। কোনো কথা না বলে দ্রুত দোকান থেকে বেরিয়ে এলো। তার মন ভারাক্রান্ত হয়ে গেল, চোখে অশ্রু টলমল করছিল, সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। যে আশা নিয়ে দোকানে এসেছিল তা এখন অপমান, ভয় আর লজ্জায় পরিণত হয়েছে। দোকান থেকে বেরিয়ে আসতেই সে দেখলো সামনে আরেকটি দোকান, যেখানে এক দোকানদার দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। সেই দোকানদার দূর থেকেই বুঝতে পারছিল মহিলার চেহারায় গভীর কষ্ট আর অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছে। সে জানতো পাশের দোকানদার কিভাবে অসহায় মহিলাদের লোভ দেখিয়ে নিজের নোংরা ইচ্ছা পূরণ করে, কিন্তু সেই দোকানদার ছিল একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। সে মনে মনে ভাবল, এই মহিলা কোনো পাপ কাজ করতে প্রস্তুত নয়, কিন্তু সে খুবই অসহায়। যদি আমিও তাকে সাহায্য না করি তাহলে হয়তো সে আরও ভেঙে পড়বে। তখন সে নরম কণ্ঠে ডাকলো, আপা, যদি আপনি কাপড় নিতে চান তাহলে আমার দোকান থেকে নিতে পারেন। ওই মহিলা জবাব দিল, ভাই, আমার কাছে টাকা নেই, আমি কিস্তিতে কাপড় কিনতে এসেছিলাম। তখন দোকানদার মুচকে এসে বলল, টাকা আপনি পরে দিবেন, কোনো তাড়া নেই, কিন্তু ঈদে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দোকানদারের কথা শুনে অসহায় মহিলার মনে আনন্দ ভরে উঠল, কিন্তু পরক্ষণে প্রথম দোকানদারের কথা তার মনে পড়ল। সে ভয়ঙ্কর
ভয়ঙ্কর সত্যগুলো আবার তার চোখের সামনে ভেসে উঠল। সে বলে উঠল, ভাই, আমি এসব শর্ত মানতে পারবো না। আমি খুব অসহায়, কিন্তু অসহায়ত্বের কারণে নিজের সম্মান তো আর বিক্রি করতে পারবো না। ইমানদার দোকানদার নরম কণ্ঠে জবাব দিল, বোন, আমার কোনো শর্ত নেই, না কোনো ভিডিও, না কোনো শারীরিক সম্পর্ক, না কোনো স্ট্যাম্প। শুধু আল্লাহ যখন আপনাকে টাকা দিবেন তখন আমাকে দিয়ে দিবেন, তাহলেই হবে। কোনো তাড়া নেই, কোনো জোর জবরদস্তি নেই। তবুও মহিলা ভয় পেয়ে গেল। তার মনে হচ্ছিল এটা হয়তো কোনো নতুন চক্রান্ত। কম্পিত কণ্ঠে সে বলল, না ভাই, আমি কিছু কিনতে চাই না, শুক্রিয়া। কিন্তু দোকানদার তার অসহায়ত্ব বুঝতে পারছিল। সে বলল, বোন, আমি রোজা আছি, আমি মিথ্যা বলতে পারবো না, আমি আপনাকে ধোকাও দিব না, আমার কোনো খারাপ নিয়ত নেই, আমি শুধু আল্লাহর ওয়াস্তে আপনাকে সাহায্য করতে চাই। কিন্তু মহিলা সেখানে দাঁড়ালো না, কিছু বলল না। সে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দিল। দোকানদার দূর থেকে তার চলে যাওয়া দৃশ্য দেখছিল। সে বুঝতে পারলো এই মহিলা খুবই ভালো একজন মানুষ। সে কোনোভাবেই নিজের ইজ্জতের সঙ্গে কোনো আপোষ করতে পারবে না। ইমানদার দোকানদার কিছুক্ষণ দোকানের বাইরে দাঁড়িয়ে রইল। তার মন অস্থির হয়ে উঠল, যেন অদৃশ্য কোনো আওয়াজ বারবার তাকে বলছিল এই অসহায় মহিলা নিজে থেকে আর সাহায্য চাইবে না। সে ভেতর থেকে খুবই পেরেশান হয়ে আছে। তখন সে ধীরে ধীরে মহিলাকে অনুসরণ করতে লাগলো। তবে সে কোনো শব্দ করলো না, তাকে ডাকলো না। সে শুধু দেখতে চেয়েছিল এই মহিলা কোথায় থাকে, যাতে কাউকে কিছু না বলে চুপচাপ তাকে সাহায্য করতে পারে। রাস্তায় যেতে যেতে সে দোয়া করলো, হে আল্লাহ, যদি আমার নিয়ত পরিষ্কার হয়ে থাকে তাহলে আমাকে এই অসহায় মহিলার সাহায্য করার তৌফিক দান করুন, যেন এমনভাবে সাহায্য করতে পারি যা সম্মানের সঙ্গে হয়, যা শুধু কথায় নয় বরং মন থেকে করা যায়। সে ব্যক্তি মহিলাটির বাড়ি চিনে নিল এবং ফিরে এলো। সেদিন সন্ধ্যায় সে ইমানদার দোকানদার আবারও মহিলার বাড়িতে গেল। কোনো শব্দ না করে একটি খামে জামা কাপড় কেনার টাকা রেখে দরজা নিচে গড়িয়ে দিয়ে নিঃশব্দে চলে এলো। খামের ওপর সে কোনো নাম লিখলো না, কোনো পরিচয় রাখলো না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এতটুকু ন্যাক কাজ করে চলে গেল। ওই মহিলা গভীর রাতে জায়নামাজ বিছিয়ে বসলো। তার মন ছিল দুঃখে ভারাক্রান্ত, মুখে কোনো শব্দ ছিল না, চোখ ছিল অশ্রুসিক্ত। মনের গভীর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে আল্লাহর সামনে মাথা নত করলো এবং অসহায়ের মতো কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, তুমি তো জানো আমি কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কখনো কারোর সামনে কাঁদি না, কখনো কারো কাছে কিছু চাইনি, সবসময় শুধু তোমার কাছে হাত তুলেছি। তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ। আমার বাচ্চারা নতুন কাপড়ের জন্য বায়না ধরেছে, কিন্তু আমার হাত তো খালি। তুমি তো জানো আমি কতটা অসহায়। হে আল্লাহ, আমি জানি তুমি চাইলে অন্ধকারে আলো জ্বালাতে পারো, বন্ধ দরজাও খুলে দিতে পারো, অসহায়কে সহায় বানাতে পারো। আল্লাহ, তুমি আমাকে রিজিক দাও, আমার সন্তানদের জন্য জামা কাপড় কেনার জন্য টাকার ব্যবস্থা করে দাও। এভাবে সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। সালাত আদায় করতে করতে তার ঘুম চলে এলো। সকালবেলা তার ঘুম ভাঙলো। কাজের জন্য ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই দরজার সামনে তার পায়ে কি যেন একটা আটকে গেল। অবাক হয়ে গেল সে, বুক দুপকুপ দুপকুপ করতে লাগলো। দরজার সামনে একটি খাম পড়ে আছে আর তার ভেতরে বেশ কিছু টাকার নোট। সে টাকাগুলো হাতে নিয়ে বারবার এদিক ওদিক তাকালো, যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। ভাবতে লাগলো, কেউ তো দরজায় কড়া নাড়েনি, কোনো শব্দও হয়নি, তাহলে এ টাকা এলো কোথা থেকে? ধীরে ধীরে খাম থেকে টাকা বের করলো সে। তার হাত কাঁপছিল, মনে এক অদ্ভুত অস্থিরতায় ব্যাকুল হয়ে উঠল। এতগুলো টাকা দেখে কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করেই তার মুখ থেকে একটি বাক্য বেরিয়ে এলো, হে আল্লাহ, তুমি সত্যি আমার কথা শুনেছ, তুমি আমাকে সাহায্য করেছ। খামে এত টাকা ছিল যে সে যদি 5 বছর পর্যন্ত কোনো কাজ না করত তবুও স্বাচ্ছন্দ্যে সন্তানদের নিয়ে জীবনযাপন কাটাতে পারত। তার চোখ থেকে আবারও অশ্রু ঝরতে লাগলো, কিন্তু এবার সে অশ্রু ছিল শান্তির সুখের। তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়ালো। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমার প্রার্থনা শুনেছ, তুমি গায়বী মাধ্যমে আমাকে সাহায্য করেছ, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞ। এরপর সে টাকা দিয়ে বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনলো। ঈদের দিন তাদেরকে নতুন পোশাক পরে আনন্দের সঙ্গে ঘুরতে নিয়ে বের হলো। বাচ্চাদের মুখে ছিল আনন্দের হাসি আর মায়ের মনে ছিল প্রশান্তি। তবে সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে সে কারো সামনে মাথা নত করেনি, কিছু চাইনি, শুধু আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে আর আল্লাহ তাকে সাহায্য করেছেন। হে আল্লাহ, তুমি প্রতিটি মানুষের মনের অবস্থা বুঝো, তুমি সে যিনি আধারেও আলোর সঞ্চার করো,
তুমি কষ্টের পরে সুখের ব্যবস্থা করো। হে আল্লাহ, কখনো আমাদেরকে কারোর সামনে হাত পাততে বাধ্য করো না। আমাদেরকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করো। এমন রিজিক দাও যা আমাদের সন্তান ও পরিবারের জন্য বরকতময় হয়। এমন রিজিক দাও যা আমাদের মনে তৃপ্তি ও সন্তুষ্টি নিয়ে আসে। হে আল্লাহ, বেকারদের ভালো রোজগারের ব্যবস্থা করে দাও। যেসব মা বাবা তাদের বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারছে না, প্রয়োজনীয় জিনিস কিনে দিতে পারছে না, তাদের জন্য জীবন সহজ করে দাও। তাদের মনে সন্তুষ্টি দাও যাতে তারা তোমার শুকর আদায় করতে পারে। হে আল্লাহ, আমাদের সকল পরিস্থিতিতেও সঠিক পথে রাখো। যখন আমরা কঠিন পরীক্ষার মধ্যে পড়ি তখন আমাদের হাত খালি থাকে আর এই দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দেয়। হে আল্লাহ, তুমি আমাদের গ্রহণ করে নিও এবং আমাদের মনের মধ্যে এই বিশ্বাস স্থাপন করে দিও যে তোমার সম্পদের ভাণ্ডার কখনো ফোরায় না, তোমার দরজা কখনো বন্ধ হয় না, তোমার দরজা থেকে কোনো বান্দা খালি হাতে ফিরে আসে না। হে রাব্বুল আলামিন, যে সকল নারী ও পুরুষ সম্মানের সাথে বাঁচতে চায় কিন্তু অসাহিত্য তাদের মাথা নত করতে বাধ্য করে, তুমি তাদের সাহায্য করো। তাদের জন্য গায়বী সাহায্যের দরজা খুলে দাও। কখনো তাদের এমন পরিস্থিতিতে ফেলো না যেখানে তারা তাদের ইজ্জতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমিন ইয়া রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মনে তাকওয়া থাকে আল্লাহ তাআলা তাকে নাজাতের পথ দেখিয়ে দেন এবং সেখান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। আর একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি মানুষের সামনে হাত পাতে না আল্লাহ নিজেই তার রিজিকের ব্যবস্থা করে দেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।